সাতটি বৈশিষ্ট্যের অধিকারী যারা, আল্লাহ তাদের জান্নাত দিবেন। এগুলো জান্নাতে যাওয়ার জন্য কন্ডিশন নয়, শর্ত নয়, এটা গুণ। জান্নাতে যাওয়ার কি, একটু কথা বলবেন আপনারা, জান্নাতে যাওয়ার কি? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই জানিয়েছেন আমার বান্দা তারা যারা জান্নাতে যাবে তাদের এক নাম্বার গুণ হলো তারা হলো তাওবাকারী। কি করবে? ভুল হয়ে যেতে পারে, অপরাধ হতে পারে, কিন্তু ক্ষমা চাইবে কার কাছে? বন্ধুগণ, তওবার আবার ক্লাস আছে। বোনের হক নষ্ট করেছেন, ভাইয়ের হক নষ্ট করেছেন, বাইতুল্লাহর গিলাফ ধরে তওবা করেন, আল্লাহ মাফ করবে না। বাবার সাথে অন্যায় করেছেন, শ্বশুরের পা ধরে মাপ চান, আল্লাহ ক্ষমা করবে না। মায়ের সাথে অপরাধ করেছেন, শাশুড়ি আম্মার পা ধরে ক্ষমা চান, আল্লাহ মাফ করবে না। বোনের সাথে অন্যায় করেছেন, শেলিকার কাছে এসে ক্ষমা চান, কাজ হবে না। যার যে হক নষ্ট করেছেন তার কাছ থেকেই ক্ষমা চেয়ে নিতে হবে, এটার নাম তওবা। বোনের ভাইয়ের হক নষ্ট করেছেন, কাবা গিলে খেলেও আল্লাহ আপনাকে মাফ করবে না। কারণ আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর শানে, ইন্নী হারামতু আলাইয়া যুলমা, আমি আল্লাহ আমার উপর জুলুম করা হারাম করে নিয়েছি। আমি কারো উপরে কোনো জুলুম আমি করি না। তা আপনি বান্দার হক, হকুল ইবাদ, বান্দার হক আপনি নষ্ট করেছেন, জনগণের হক নষ্ট করেছেন, জনগণের কাছে গিয়ে ক্ষমা চান, তাকে বলেন মাফ করে দিতে, সে যদি মাফ করে দেয় আপনার তওবা লাগবে না, এমনিতেই মাফ। সে যদি আপনাকে ক্ষমা না করে যত শত হাজার কোটি মিলিয়ন বার তওবা করবেন, এই তওবা আপনাকে উপকার দিবে না। বন্ধুগণ, অন্যান্য গুনার ব্যাপারে যদি আমার আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এই তিনটি বিষয় যত আলোচনা করি, এখন যে তিনটি বিষয় বলবো, এই তিনটা জেহেনের মধ্যে নিয়ে যাবেন, পারবেন? রেডি আছেন? নাম্বার 1, এমন কিছু গুনাহ আছে যেগুলো আল্লাহ তওবা ছাড়া ক্ষমা করেন না। মনে থাকবে, এমন কিছু গুনাহ যা তওবা ছাড়া ক্ষমা হয় না। এমন কিছু গুনাহ আছে যা আল্লাহ চাইলে তওবা ছাড়া ক্ষমা করে দিতে পারেন। এমন কিছু গুনাহ আছে তওবা করলেও আল্লাহ ক্ষমা করবে। তিনটা বুঝছেন? আই রিপিট দ্যাট, আমি আবার এটা বলছি। এমন কিছু গুনাহ আছে তওবা ছাড়া আল্লাহ ক্ষমা করেন, এমন কিছু গুনাহ আছেন তওবা ছাড়াই আল্লাহ ক্ষমা করেন, এমন কিছু গুনাহ আছেন তওবা করলেও ক্ষমা করেন না। তওবা ছাড়া ক্ষমা করেন না, সেটা হলো শিরক। সেটা কি? শিরকের গুনাহ আল্লাহ তওবা ছাড়া মাফ করেন না। আর তওবা ছাড়া যেটা মাফ করে দেন, আপনি নামাজ পড়তে পারেননি, তার মানে বেনামাজি হবেন তা নয়। আপনি রোজা রাখতে পারেননি, আপনি জিনা করেছেন, আপনি যাকাত দিতে পারেননি, আপনি আল্লাহর সাথে যে হকগুলো সম্পৃক্ত সেইগুলো আপনি যথাযথভাবে আদায় করতে পারেননি, আল্লাহ চাইলে আপনাকে এমনিতেই ক্ষমা করে দিবেন, তওবা লাগবে না। এটা আল্লাহর ক্ষমতা বলে। বন্ধুগণ, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে বলবেন, ও গোলাম, কোনো নেকি আমল তার থাকবে না। আল্লাহ তাকে বলবেন, গোলাম যা, সোজা তুই জাহান্নামে চলে যা। আমার মা বোনেরা, বিনয়ের সহিত বলছি, কথাগুলো শুনুন। তখন ওই গোলাম জাহান্নামের দিকে সমানে দৌড় দেওয়া শুরু করবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, কাইফ ইয়া আবদি, ও গোলাম থেমে যা। গোলাম থেমে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তুই এইভাবে কেন দৌড় মারলি জাহান্নামের দিকে? আমার বান্দারা অনেক আর্গুমেন্ট উত্থাপন করে, অনেক অজুহাত আমার সামনে তুলে ধরে, আল্লাহ এই সমস্যা, এই জঞ্জাল, এই ঝামেলার কারণে ইবাদত করতে পারিনি, আল্লাহ মাফ করে দাও। তুই এমন এক বান্দা ব্যতিক্রম, তোর কোনো নেকি নাই।
আমি আল্লাহ বললাম জাহান্নামে যাও, সমানে দৌড় দিলে কেন অজুহাত তুলে ধরলে না? গোলাম জবাব দিল, রব্বুল আলামিন, আমি দুনিয়ায় থাকা অবস্থায় তোমার কোনো গোলামি করি নাই। আজকে যে তুমি আমাকে সরাসরি আমাকে নির্দেশ দিয়েছো জাহান্নামে যেতে, আমি অন্তত তোমাকে এতটুকুন দেখিয়ে দিতে চাই, দুনিয়ায় তো তোমার বিধান মানিনি, তোমার হুকুম মানি নাই, আজকে অন্তত একটি নির্দেশনা তোমার আমি মেনে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, গোলাম যথাযথ জবাব দিয়েছো, যা, আমি এর বিনিময় তোকে আমার সক্ষমতা বলে আপন পাওয়ারে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। তো মাফ করে দিবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তো কিছু কিছু গুনাহ আল্লাহ চাইলে তওবা ছাড়াও ক্ষমা করতে পারেন, এটা আল্লাহর ক্ষমতা। আর এক গুনাহ হলো যেটা তওবা করলেও কি হবে না, সহজভাবে তওবা করলে ক্ষমা, তওবা না করলে ক্ষমা নাই। ক্লিয়ার? তওবা যদি করেন ক্ষমা হবে, এক ধরনের গুনাহ। আর এক ধরনের গুনাহ তওবা ছাড়া ক্ষমা হবে, তওবাও লাগবে না। আরেক ধরনের গুনাহ তওবা করলেও ক্ষমা হবে না, সেটা হলো বান্দার হক। কার হক? বান্দার হক। আপনি বান্দার বোনের হক নষ্ট করেছেন, প্রতিবেশীর হক নষ্ট করেছেন, জায়গা আপনি এত লম্বা জুব্বাদারি হাজী সাহেব, আপনার প্রতিবেশীর জায়গা দিন দিন কমে আপনার জায়গাটা বাড়ে, এরকম আল্লাহওয়ালা আছে না কিছু? এত আল্লাহওয়ালাও আমাদের দেশে আছে, সারা রাত অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ইজি বাইকে চার্জ দেয়, তাহাজ্জুদের নামাজ পড়ে উঠে ফজরের আজানের সময় সংযোগ বিচ্ছিন্ন করে কাঁদতে কাঁদতে মসজিদে যায়। শয়তান কয়, তোর মতো বেঈমান হাজারো যদি মসজিদে বাড়ে, তাতে আমার মতো শয়তানের অন্তত ক্ষতি নাই। তো ভাইরা আমার, যেই কথা বলছিলাম বান্দার হক, জনগণের হক, এগুলো নষ্ট করেছো, তওবা করলো আল্লাহ মাফ করবে না। হাসরের ময়দানে বান্দার পিছনে ঘুরঘুর করে তোমাকে ঘুরতে হবে। আদালত প্রাঙ্গণে যান, দেখেন স্যান্ডেল, পাদুকা, জুতার তলি ক্ষয় হয়ে যায়, এরপরও মামলা নিষ্পত্তি হয়। এই যে কতটা প্যারা, কতটা বিড়ম্বনা, কতটা যাতনা, কতটা জিল্লাতের, কতটা কষ্টের, যারা ভুক্তভোগী তারা জানে, ঠিক না? এটা তো সামান্য দুনিয়ার 2 পয়সার আদালত, কিন্তু আল্লাহর আদালতটা কেমন হবে এটা ভাবুন। তো বন্ধুগণ, আসুন, আত-তাইবুন, জান্নাতীদের একটি গুণ হলো তওবাকারী, তারা তওবা করবে। রাসূলুল্লাহর একজন সাহাবী যার নাম ছিল সালাবা, আপনারা আছেন তো আমার সাথে? নাম হলো সালাবা। কি নাম? সালাবা। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার মা বোনেরাও শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, ও সালাবা, এই মহল্লার যেই আবাল বৃদ্ধ বনিতা, বিশেষ করে যে সকল নারীরা, কিশোরেরা, যুবতীরা, বিধবারা, মুরব্বীরা, এরকম যারা আছে, এদেরকে রেখে গেলাম তোমার জিম্মাদারিত্বে, তোমার আমানতের উপরে রেখে গেলাম, ছেড়ে দিলাম। এদের সব দায়ভার, দায় দায়িত্ব তোমার। কোনো নুকসানিয়াত, কোনো ক্ষতি হলে তোমাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাদরে এই দায়িত্ব গ্রহণ করলাম। আল্লাহর নবী যুবক সাহাবীদেরকে নিয়ে, যোদ্ধাদেরকে নিয়ে, মুক্তি যোদ্ধাদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাটল ফিল্ড, রণাঙ্গনে চলে গেলেন। এদিকে শয়তান সে বসে নেই, সালাবাকে ওয়াসওয়াসা দিল। শয়তান সালাবাকে বলল, উনজুর ইলা সাতারিয়া সালাবা ওয়া কানাত ইমরাআতান জামিলা। ও সালাবা, ওই যে পর্দার আড়ালে সুন্দরী, সুচিরি, রূপসী তোমার এক সাহাবী, রাসূলুল্লাহর এক সাহাবী, তোমার এক ভাই, তার স্ত্রী গোসল করছে, দেখো সে খুব সুন্দরী একজন মহিলা, তাকে একটু দেখে আসো পর্দা ভেদ করে। সাহাবা গিয়ে তার লাবণ্যতা, তার সৌন্দর্য দেখেই তার উপর থেকে যেই নিয়ন্ত্রণ ক্ষমতা, সেটা তিনি হারিয়ে ফেললেন। তিনি ভিতরে ঢুকেই ওই স্ত্রীর হাতখানা ধরলেন। কি ধরল? স্ত্রী কার ছিল?
পরের স্ত্রী, অন্যের একজন বউ, তার হাতখানা ধরলেন। এই অপরাধ শুধু এতটুকুন। ভাইরা আমার, সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এইভাবে হাতখানা ধরলেন, আল্লাহর নবীর সাহাবীর ওই স্ত্রী যার হাত ধরেছিলেন তিনি তাকে তিরস্কার করলেন। হাদিসের ভাষা, ইয়া আদুওয়াল্লাহ ইত্তাকিল্লাহ, ও আল্লাহর দুশমন, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করবে? এটা তার ইগোতে লাগলো, তার সেন্টিমেন্টালে লেগে গেল। আমাকে আল্লাহর দুশমন বলল, এই অপরাধবোধের কারণে আমি শুধু একটু হাতটা ধরেছি, এই কারণে আমি আল্লাহর দুশমন হয়ে গেলাম, এই কারণেই আমি আল্লাহর শত্রু হয়ে গেলাম। এটা তার কাছে খুব কষ্টের একটি কারণ হয়ে দাঁড়ালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে সাহাবীদেরকে নিয়ে ফিরে আসলেন। আর সাহাবীরা এটা জানতেন, আমরা যে অন্যায় ত্রুটি বিচ্যুতি ভালো মন্দ যা কিছু করি রসুলকে জানিয়ে দেন কে? অতএব আমি যেই জঘন্য কাজটি করেছি, আমি আমানতের খেয়ানত করেছি, বিশ্বাসের ঘরে আগুন লাগিয়েছি, এ ব্যাপারে রসুলকে আল্লাহ অবশ্যই জানিয়ে দিবেন। তো এর চেয়ে আগেই আমি রসুলুল্লাহর শরণাপন্ন হয়ে তার কাছে তওবা করি, এটাই হবে উত্তম, এটাই হবে শ্রেষ্ঠ। আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করে দিবেন। বন্ধুগণ, সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শয়তানের ওয়াসওয়াসায় পরে এমন ঘটনা ঘটিয়েছি, হাল্লি মিন তাওবাতিন, ওগো নবী, আমার জন্য কি তওবার কোনো রাস্তা খোলা নাই? আল্লাহ নবী তিরস্কার করলেন, শাসালেন, শাসনের ভাষায় কথা বললেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, উখরুজ মিন হিনা ইয়া সালাবা, যা, ভাগ, এখান থেকে বেরিয়ে যা। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাত্তাই পেলেন না, কোনো সুযোগ পেলেন না, বেরিয়ে আসলেন। ইনদা আবু বকর, ইনদা আবি বকর, আবু বকরের কাছে গেলেন। আবু বকর বললেন, রসুল যেখানে কিছু বলেনি, আমি তো মানুষ, আমার তো কিছু বলার ক্ষমতা নাই, রসুল রসুল। ওমরের কাছে আসলেন, একই কথা। ওসমানের কাছে, আলীর কাছে, তালহার কাছে, কেউ পাত্তা দিল না। সালাবা দেখলো দুনিয়ায় কেউ নাই ক্ষমা করার, যিনি আছেন তিনি আমার আল্লাহ। যিনি আছেন তিনি কে? এবার আল্লাহর কাছে তওবা শুরু করলেন। তওবার যে শব্দ চয়ন, তওবার যে বাক্যগুলো কেমন ছিল শুনুন। সালাবা আমার আল্লাহকে ডাক দিয়ে বলছে, ইয়া ইলাহি, ইয়া ইলাহি, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিয-যুনুব, ইয়া ইলাহি, ইয়া ইলাহি, আনতা আনতা ওয়া আনা। সালাবা ডাক দিয়ে বললেন, আল্লাহ, ও আমার রব, আমার মাবুদ, তুমি তো তুমি আর আমি তো আমি। তোমার সাজে ক্ষমা করা, আমার সাজে গুনাহ করা। আমি হলাম গোলাম, তুমি হলে মাবুদ। আমি অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আমার সাজে গুনাহ করা, তোমার সাজে ক্ষমা করা। দেখছেন কথাগুলো কেমন? তুমি আমাকে মাফ করে দাও। এদিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর নবীকে বললেন, এই গোটা কায়নাত, এই বিশ্ব, এই জগৎ, এই আসমান জমিন, এগুলোর স্রষ্টা আপনি নাকি আল্লাহ? আল্লাহর নবী জবাব দিলেন, নাম সাইয়্যিদি, হ্যাঁ আমার আল্লাহ তিনি স্রষ্টা, আর আমি নিজেই তো মাখলুক। আল্লাহর নবীকে জিবরিল জানিয়ে দিলেন, ওগো নবী, আল্লাহ জানিয়েছেন, বাশশির আবদি ক্বাদ গফারতু লা, তুমি মুহাম্মদকে জানিয়ে দাও আমার বান্দা সালাবাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। ভাইরা আমার, আল্লাহ নবী এবার বললেন, ও সাহাবীরা,
কে এমন আছো আমার সালাবাকে আমার কাছে নিয়ে আসবে। স্বয়ং আমার মুনিব আমার আল্লাহ তিনি সালাবাকে ক্ষমার ঘোষণা দিয়েছেন, তাড়াতাড়ি যাও সালাবাকে খুঁজে নিয়ে আসো। আবু বকর আর আলী পাশে মনে হয় কথা বলছে, ওদেরকে একটু থামিয়ে দিন। আবু বকর আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে দায়িত্ব দেন, আমরা এই সালাবাকে অনুসন্ধান করে খুঁজে আপনার সমীপে আপনার সামনে উপস্থাপন করব, আমাদের একটু এই সুযোগটুকুন দেন। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তোমরা দুইজন যাও, খুঁজে নিয়ে আসো। আবু বকর আর আলী বের হলেন। লম্বা ঘটনা, আমি খুব অল্পতে বলছি। গিয়েই পথিমধ্যে একজন লোক পেলেন, তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমরা কি এরকম হাল রাইতা রাজুলাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চেহারার, এই আকৃতির, এই অবয়ব একজন মানুষকে, রসুলের একজন সাহাবীকে কি তুমি দেখেছো? ওই সাহাবী বললেন, হ্যাঁ, এইরকম আকৃতির একজনকে দেখেছি। গাছের মাথায় উঠে, হাতে পায়ে বেরি পরে, গালের সাথে বেঁধে, ডালের সাথে বেঁধে, এরপরে নিজের উপরে নিজে শাস্তি কায়েম করছে, আর পাগলের মতো, বিকারগ্রস্ত লোকের মতো, ভারসাম্যহীন মানুষের মতো, অসুস্থ মানুষের মতো আল্লাহর কাছে রোনাজারি করছে। আর সে বলছে, ইয়া ইলাহি ইয়া ইলাহি আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিয-যুনুব, ইয়া ইলাহি ইয়া ইলাহি আনতা আনতা ওয়া আনা, ও মাবুদ তুমি তো তুমি আর আমি তো আমি, তোমার সাজে ক্ষমা করা, আমার সাজে গুনাহ করা। তুমি হলে মাবুদ, আমি হলাম গোলাম। রব্বুল আলামিন, তুমি আমার তওবা কবুল করে নাও, আমাকে ক্ষমা করে দাও। ভাইরা আমার, আবু বকর আর আলী সেই বৃক্ষ গাছের কাছে এসে ডাক দিলেন, ইয়া সালাবা, ও সালাবা ইহবিত, তুমি তাড়াতাড়ি অবতরণ করো, নেমে এসো। সালাবা বললেন, আমি নামবো না। সালাবা কি আবু বকর বললেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে নবীকে জানিয়েছেন, বাশশির আবদি ক্বাদ গফারতু লা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, সালাবা, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করে নিয়েছেন। বন্ধুগণ, সালাবা এখনো স্বাভাবিক অবস্থায় ফিরে আসেননি। গাছ থেকে নেমে আসলেন। আসার পর দেখলেন, রাসূলুল্লাহর মাজলিসে যখন উপস্থিত হলেন, হয়েই দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল মাগরিব নামাজের জন্য, ইমামতির জন্য সামনে দাঁড়ালেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করছিলেন। আল্লাকুমুত তাকাসুর, অধিক প্রাপ্তি, অধিক পাওয়ার আশায় তোমাদের অন্তর মোহরচ্ছন্ন হয়েছে, অন্তর মরে গিয়েছে, অন্তরের উপর আবরণ পড়েছে। তোমরা শুধু যত পাও ততই তোমরা চাও, বেশি পাওয়ার ইচ্ছা তোমাদের মধ্যে রয়েছে। সাহাবা তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললেন। দ্বিতীয় আয়াত যখন আল্লাহর নবী তেলাওয়াত করলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের এই আকাঙ্ক্ষা, আশা, প্রত্যাশা, অধিক পাওয়ার প্রাপ্তির আশা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে তোমরা কবর পর্যন্ত যতক্ষণ না পৌঁছাবে ততক্ষণ তোমাদের এই চাওয়া পাওয়া শেষ হবে না। ঠিক না? বাড়ি একটা আছে, এরপর আরো একটা লাগে। খুলনায় যখন জায়গাটাকে করি নাই, বাড়ি যখন করিনি, আমি আমাকে দিয়ে বলছি আপনাদের, আমার খুব ইচ্ছা ছিল, আল্লাহ কোন রকম 2 শতক 2.5 শতক জায়গা যদি একটু কেনার ব্যবস্থা করে দাও, তাতেই মানে মোর দ্যান সাফিসিয়েন্ট, এর চেয়ে আর বেশি কিছু আমার লাগবে না। তো এক চান্সে কিনলাম 8 কাঠা। কয় কাঠা? পরের চান্সে কিনলাম 15 কাঠা। পরের চান্সে কিনলাম আরো 2.5 কাঠা।
এখন আবার সামনে কেনার চিন্তা ভাবনা আছে 7 কাঠা। এগুলো সব মাদ্রাসার জন্য করেছি, মাদ্রাসা মসজিদের জন্য, আর নিজের বসতের জন্য 10.5 কাঠা, বাদ বাকি মাদ্রাসার জন্য, মসজিদ কমপ্লেক্সের জন্য। তো এই যে চাওয়া পাওয়া, আমার প্রথম আল্লাহর কাছে চাওয়া ছিল কতটুক, 2 শতক 2.5 শতক, কোন রকম টিনের একটা ঘুপড়ি মুপড়ি, যেন বাসা ভারী না থাকা লাগে। বাসা ভাড়া করে থাকতে গেলে এর জ্বালাস, এত জুতা কেন, আওয়াজ এত বেশি হইল কেন, মোটর আর একবার ছাড়লে কেন, কলিং বেল দিল কে, সিঁড়ির উপর এরকম বিকট আওয়াজ করলো কে, এত মেহমান তোমার বাড়ি আসে কেন, এত পানি খরচ করে কেন, রাত্রে দেখলাম বাল্ব একটা টয়লেটে জ্বলছে, মানে বিশাল জ্বালা। বাড়িওয়ালা মানে পুরো আজরাইল, সবাই না ভালো আছেন। তো এই একটা বিশাল বিড়ম্বনা। তা আল্লাহ এরকম যদি একটু দিতা তো হতো, কিন্তু এখন আলহামদুলিল্লাহ এখন একাধিক বিল্ডিং করেছি, এরপরও কিন্তু ওই যে একটা জায়গা কেনার নেশা, ওটা মোটামুটি মাথার মধ্যে আছে। যদিও এখন নিজের জন্য আর কিনছি না, প্রতিষ্ঠানের জন্য, তারপরও আছে। এটা একটা নেশায় পরিণত হয়েছে যে না, আরও নিতে হবে, আরও নিতে হবে। সামনে আছে প্রায় 15 কাঠা, মাঝখানে 7 কাঠা, সামনে আরো 15 কাঠা, ওগুলো টার্গেট আছে নেওয়ার। সিজন আর 2-3টা পাইলে ইনশাল্লাহ কভার হয়ে যাবে। তো এই যে একটা নেশা, বাড়ি একটা আছে, আরো একটা লাগবে। মোংলা শহরে আছে, তৃপ্তি নাই, খুলনা শহরে উঠতে হবে। খুলনায় কিনেছি নিরালায়, নিরিবিলি, সোনাডাঙ্গায় যেতে হবে, তাও হচ্ছে না। এবার ঢাকায়, গোলশান, বনানী, তাও হচ্ছে না। এবার ম্যাডাম পাড়ায়, ওই আপায় যেখানে গিয়েছে। তো ভাইরা আমার, মানুষের অবস্থা হলো এমন, আলহাকুমুত তাকাসুর, মানুষের এই অ্যাম্বিশন, এই প্রত্যাশা, আকাঙ্ক্ষা, এটা তখন শেষ হয় মানুষ যখন কবরে যায়। কবরে যাওয়ার আগে এটা আর শেষ হয় না। তো সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দ্বিতীয় আয়াত যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, তখন সালাবা আবার আল্লাহু আকবার ধ্বনি দিলেন যে রসুল কি তেলাওয়াত করছে। আরে আমি জীবনে কি অপ্রাপ্তটা না করলাম, কেন আমি ওই বেগানা নারীর হাত ধরতে গেলাম। আর আমাদের দেশের মা বোনেরা ইজি বাইকে উঠলে পুরুষরা ধাক্কা দিয়ে সরায় দেয়, এই মেয়ে সরায়, এটা আধুনিক যুগ, এসব মোল্লাগিরি চলবে না। আর আমাকেও মোল্লাকে যদি দেখে, ও নাচ ছিটকায়, পাশেও বসে না। যাক, তাও অন্তত ভালো, গুনাহ থেকে বাঁচা যায়, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক। অথচ আল্লাহ নবী বলেছেন, যুবক তুমি শোনো, আমার যুবতী বোন তোমাকে বলছি, তুমি শোনো। আল্লাহ রসুল বলেছেন, লিআইয়াতআনা ফি রাসি আহাদিকুম বিমুখায়্যিব, মাথার মগজে, গিলুর মধ্যে সুই ঢুকানো যতটা সহজ, তার চেয়ে ভয়ানক, মারাত্মক, কঠিন হলো বেগানা নারীকে স্পর্শ করা। বুঝেন? তো এখন আমরা হুন্ডা চালাই, পিছনে বসে মহিলারা। আপনার এই ব্যবসা তো হালাল হওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, হতে পারে যদি স্বামীকে সামনে দেন, তার পিছনে যদি স্ত্রী বসে, কিন্তু সরাসরি আপনার সাথে একজন নারী বসবে, যুবতী নারী, আর আপনি তাকে হুন্ডায় নিয়ে চড়াবেন, নিয়ে আসবেন, অর্থের বিনিময়ে এক জায়গা থেকে আর এক জায়গায় নামিয়ে দেবেন, তার কোনো সুযোগ নেই। মাঝখানে যদি বাবলা গাছ দিয়ে রাখতে পারেন যে কোনো রকমে কেউ কারোর সাথে মিলবে না, তবে বৈধ হতে পারে, এছাড়া কোনো সুযোগ নেই। তো ভাইরা আমার, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্বিতীয় ধ্বনি দিয়ে, তাকবীর দিয়ে জমিনে পড়ে গেলেন, পতিত হলেন। আল্লাহর নবী সালাম ফিরিয়ে বললেন, মান কাব্বারা মিনকুম, তোমাদের থেকে কে তাকবীর দিল? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসামিকে খুঁজে নিয়ে এসেছি এই সালাবা। সালাবা তাকবীর দিয়ে জমিনে পড়ে যায়। আল্লাহর নবী সালমানকে বললেন, ইয়া সালমান, আম্বি আলাইহিল মা, ও সালমান, তুমি এর মাথার উপরে পানি বইয়ে দাও। পানি বইয়ে দিতে লাগলেন। সালমান বললেন, ওগো রাসূল, মরা গাছে পানি ঢেলে আর লাভ হবে না। আল্লাহ নবী বললেন, দাফন কাফনের ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো। সালাবার ছোট একজন কন্যা, অবুস এক কন্যা, 4 বছরের অনিন্দ সুন্দরী একটি মেয়ে, যার নাম ছিল খেফসানা। কি নাম? খেফসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মারা গেছেন, আমার তো মা নাই, আমার কোনো ভাই বোন নাই, কেবলমাত্র আমি একা। নবী হে, আমাকে অনুমতি দিন, আমি আমার বাবাকে দেখতে যাব। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, এই সালাবার কন্যা খিফসানাকে নিয়ে যা। খিফসানাকে যখন নিয়ে আসলেন, বুকের উপরে কন্যা পড়ে গিয়ে মাথা ঠেকে বলছেন, ইয়া আবাতি, ইয়া আবাতি কাইফা তারাকতানি, ইয়া আবাতি কাইফা তারাকতানি। আব্বাজান, তুমি আমাকে কি বলে গেলে? তুমি ছিলে আমার খেলার সঙ্গী, তুমি আমার বাবা নও, তুমি তো আমার মা। তুমি আমার মা নও, তুমি তো আমার খেলার সঙ্গী। তুমি তো আমার খেলার সঙ্গী নও, তুমি আমার বন্ধু। তুমি শুধু আমার বন্ধু নও, তুমি আমাদের জীবনের এক অস্তিত্ব। বাবা, তুমি আমার থেকে বিদায় নিলে কে আমাকে গোসল করিয়ে দিবে? কে আমাকে ঈদের দিন নতুন পোশাক পরিধান করিয়ে দিবে? কে আমাকে রান্না করে রকমারি খাবার আমাকে খাইয়ে দিবে? কে আমাকে সান্ত্বনা দেবে? কে আমাকে মায়ের বেদনা দূর করিয়ে দিবে? কে আমাকে ঈদের দিনে নতুন জামা কাপড় কিনে দিবে? ইয়া আবাতি কাইফা তারাকতানি, ইয়া আবাতি কাইফা তারাকতানি। আব্বাজান, তুমি আমাকে কি বলে গেলে? কেন তুমি চলে গেলে? বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই সালাবার তওবা কেমন কবুল করলেন? মারা গেল জানাজার জন্য। আল্লাহ নবী যখন খোলা ময়দানে যাচ্ছিলেন, যাবার সময় সাহাবীরা দেখলেন আল্লাহর নবী পায়ের এই যে অগ্রভাগ, মাথাটা দেখছেন, পায়ের এই অগ্রভাগের উপরে ভর করে পিছনের অংশ উঁচু করে এরপরে রাসূল তার নামাজের জানাজার জন্য যাচ্ছিলেন। সাহাবীরা দেখে বললেন, জানাজা শেষ হলো, দাফন শেষ হলো। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর রহস্যটা কি? আমরা তো দেখলাম জমিন ফাঁকা, আর সেই ফাঁকা জমিনে আপনার এরকম পা উঁচু করে হাঁটার রহস্যটা কি? যদি বলতেন। রাসূল বললেন, শুনো, এই সালাবার তওবা আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতা তার নামাজে জানাজার জন্য জমিনে চলে এসেছেন। ভাইরা আমার, আত-তাইবুন এক নাম্বার গুণ হলো জান্নাতি বান্দা, আর যারা তওবা করে। কি করে? তওবা করে। তো তওবাকারী বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। এই পর্যন্ত থাক। 2 নম্বর হলো আল আবিদুন, যারা ইবাদতকারী। কি কারী? আপনারা বলুন তো, নামাজ পড়া কি ইবাদত নয়? কিন্তু ইচ্ছা মতো পড়লেই কি এটা ইবাদত হবে? আসুন দেখি, রোজা রাখা কি ইবাদত? ইচ্ছা মতো করলেই কি রোজা রাখা ইবাদত হবে? হবে না। আমরা জানি রোজা একটা ভালো কাজ। ঈদের দিন আপনি রোজা রাখবেন, কত গুণ সওয়াব হবে? সূর্য যখন মাথার উপর, তখন আপনি নামাজে দাঁড়াবেন, হবে? কেন? নামাজ তো ভালো কাজ। তার মানে বলুন, এই 3টা জিনিসও নিয়ে যাবেন। আল্লাহর নির্দেশ, বলুন, আল্লাহর সন্তুষ্টি। 2টা হলো আল্লাহর সাথে সম্পৃক্ত। আল্লাহর নির্দেশ, সবাই বলুন, আল্লাহর নির্দেশ, আল্লাহর সন্তুষ্টি, রাসূলের ডিজাইন, মানে রাসূলুল্লাহর তরিকা। রাসূলুল্লাহর এই আলোকে যদি আল্লাহর হুকুমও আছে, আল্লাহর সন্তুষ্টির জন্য করছেন তাও আছে, কিন্তু রাসূলের তরিকার আলোকে হয় নাই। রাসূলের তরিকার আলোকে যদি না হয়, আপনার ওই ইবাদত হিসাবে গণ্য হবে। বন্ধুগণ, কেন হবে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেটাই জানিয়েছেন, মান ইউতি'ইর রাসূল ফাকাদ আতা'আল্লাহ। যে ব্যক্তি আমি রাসূলের অনুসরণ করি, সেজন্য আমি আল্লাহরই অনুসরণ করে। তো রাসূলের অনুসরণ ছাড়া, রাসূলুল্লাহর তরিকার অবলম্বন ছাড়া আপনি আল্লাহকে খুশি করতে পারবেন না। তো আমরা জানলাম যে এমন কিছু ইবাদতের যেই সিস্টেম, সেটা হলো আল্লাহর নির্দেশ, আল্লাহর রেজাবন্দি, রাসূলুল্লাহর তরিকা।
এই তিনটির কোনো একটি বাদ দিলে সেই ইবাদত হবে না। আর একজন আবেদ বান্দা হলেন তিনি, যিনি, এটাকে বলা হয়, এই যে এই রাস্তা একসময় কাদা পানি ছিল, হাঁটু সমান কাদা ছিল, মানুষ হাঁটতে পারতো না, এটাকে আরবিতে বলে তরিকুম মুআব্বাদ। তরিকুম মুআব্বাদ হলো এমন রাস্তা, রাস্তার মাটিটা এতটা নরম যে মানুষ চলাচল করতে পারে না, বাহন চলাচল করতে পারে না, করতে গেলেই মাটিটা এতটা নরম, এতটা মোলায়েম যে নরমের কারণে পা ভিতরে ঢুকে যায়, পা সামনে চলে না, বাহনের চাকাগুলো ভিতরে চলে যায়, সামনের দিকে অগ্রসর হয় না। তো ঠিক আল্লাহর বান্দা ইবাদত বন্দিগি করতে করতে এমন এক প্রান্তে, এমন এক জায়গায় চলে যাবে যেখানে যাওয়ার পর আল্লাহর বিধান মানার ব্যাপারে আর কোনো কিছুই বাকি থাকবে না। এটার নাম হলো ইবাদত। এবার বলুন তো সেই রকম ইবাদত কয়জনে করছি আমরা? তো আল্লাহ বলেছেন আবিদুন, তোমাদের ইবাদতকারী হতে হবে যদি তোমরা জান্নাতি হতে চাও। 3 নম্বরে হলো হামিদুন, তোমাদের প্রশংসাকারী হতে হবে। যদি তোমরা প্রশংসা করো আল্লাহর, তবেই তোমরা কি পাবে? আমি কিসের আলোচনা করছি? জান্নাতের। এই গুণগুলো হলো জান্নাতীদের গুণ। যদি তোমরা আল্লাহর প্রশংসা করো তবে কি পাবে? জান্নাত পাবে। আল্লাহ বলেছেন হামিদুন। সূরা ফাতিহায় আল্লাহ আমাদের শিখাচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসাকার আল্লাহর। ভাইরা আমার, আমরা ফাসিক বেঈমানের প্রশংসা করি, অথচ আল্লাহর প্রশংসা আমাদের জবান থেকে বের হয় না। আল্লাহর প্রিয় বান্দা পঞ্চম খলিফা ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই, তিনি যখন শাম দেশের গভর্নর ছিলেন, ওখানে তার কেন্দ্র ছিল, ইরাক থেকে একজন আরমালা বিধবা নারী একটি চিঠি লিখে পাঠিয়ে দিলেন যে আমার 4 জন কন্যা আছে যারা অ্যাডাল্ট, ম্যাচিউরড, বালেগা, এদের বিবাহ দিতে হবে। তো আমি তো একজন বিধবা নারী, অবলা নারী, আমি চাইলেই এদেরকে বিবাহ দিতে পারি না, আর্থিকভাবে আমি খুবই সমস্যাগ্রস্ত, আমি খুবই সমস্যার মধ্যে রয়েছি। তো আমিরুল মুমিনিন, আপনি আমার এই চিঠিটা পেয়ে আমাকে জবাব দিবেন এবং আমার এই 4টি মেয়ের বিবাহের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন, এটা আমার আবেদন। এই চিঠি লিখে রাষ্ট্রপতি, কি নাম? ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, তার কাছে চিঠিটা পাঠালেন। তিনি চিঠিটা রিসিভ করলেন, তার কাছে পৌঁছালো। চিঠি পাওয়ার পরে দেখুন কেমন শাসক ছিলেন, 2টা জবাবে চিঠি লিখলেন। 2টা, কয়টা? 2টি চিঠি। একটি লিখলেন ওই এলাকার মুখ্যমন্ত্রী যিনি, গভর্নর যিনি, তার কাছে একটি চিঠি লিখলেন। আরেকটি চিঠি লিখলেন ওই বোনের কাছে যিনি চিঠি পাঠিয়েছিলেন, যে বোন, আমি আপনার চিঠিটা পেয়েছি, যথাসময় আপনি এই বঙ্গভবনে আসবেন, আমার সাথে দেখা করবেন, আমি আপনাকে নিমন্ত্রণনামা পাঠিয়ে দিলাম। আরেকটা চিঠি এলাকার মুখ্যমন্ত্রী যিনি, তার কাছে পাঠিয়ে দিলেন যে তুমি যে কোনো মূল্যে এই বোনের সাথে দেখা করো, আর তাকে আমার এই রাজকীয় ভবনে, রাষ্ট্রীয় ভবনে, যমুনায় আসার জন্য তুমি তাকে রাস্তা দেখিয়ে দিবে। এই চিঠি লিখে তাকে পাঠিয়ে দিলেন। ওই মহিলাকে সেই আমিরুল মুমিনিনের বাসভবনে পাঠানোর ব্যবস্থা করলেন, তিনি আসলেন। আমি আলোচনা করছি হামিদুন, প্রশংসাকারী। কিসের? বুঝতেছেন কথাগুলো? ভাইরা আমার, পঞ্চম খলিফার কাছে যখন তিনি আসলেন, আতিথেয়তায় তাকে ধন্য করলেন, মুগ্ধ করলেন। এবার বোনকে নিয়ে বসলেন, আগন্তুক মেহমান, 4 কন্যার জননী বিধবা নারী। পঞ্চম খলিফা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, তিনি বললেন, বোন বলুন আপনার হাজত কি? জানিয়ে দিলেন, হুজুর 4 কন্যা বালিগা বিবাহ দিতে হবে। তিনি কাগজ কলম নিয়ে বসে গেলেন, চামড়া নিয়ে বসে গেলেন। জানতে চাইলেন তার বড় মেয়ের নাম কি? তিনি বললেন, আমার বড় মেয়ের নাম হলো এই। বড় মেয়ের নাম শোনার পরে তিনি অ্যালটমেন্ট দিলেন, বরাদ্দ দিলেন। আপনার বড় মেয়ে এই? হ্যাঁ, তবে আপনি শুনুন, আপনার বড় মেয়ের জন্য আমি এত টাকার অ্যালটমেন্ট, এত টাকার বরাদ্দ দিলাম।
সাথে সাথে মহিলা বলল আলহামদুলিল্লাহ। কার প্রশংসা? কার প্রশংসা? ভাইরা আমার, আল্লাহর প্রশংসা করলেন। এরপরে বললেন দ্বিতীয় কন্যার নাম কি? দ্বিতীয় কন্যার নাম হলো এই, আপনার দ্বিতীয় কন্যার নামের সামনে আমি এত টাকার অ্যালটমেন্ট দিয়ে দিলাম, একটা ফিগার আমি বসিয়ে দিলাম। তখন মহিলা বললেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শোনার পরেই পঞ্চম খলিফা ওমর বিন আব্দুল আজিজ তিনি সামনে ফিগারটা বসিয়ে দিলেন। তৃতীয় কন্যার নাম শোনার পরে বললেন আপনার 3 নাম্বার কন্যার জন্য আমি এত টাকা বরাদ্দ দিলাম। এটা শুনেও মহিলা বললেন, মা বললেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, তখন তিনি ফিগার বসিয়ে দিলেন। চতুর্থ কন্যার নাম জিজ্ঞেস করলেন। নাম জিজ্ঞেস করার পরে বললেন, শোনার পরে বললেন আপনার 4 নাম্বার যেই কন্যা ওর জন্য আমি এত টাকা বরাদ্দ দিয়ে দিলাম। এবার ওই মহিলার আল্লাহর শুকরিয়া নাই। তিনি এবার এই রাজার আমিরের পঞ্চম খলিফা ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি তার প্রশংসা করলেন। বারাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহ আপনার হায়াতে বরকত দিন, আল্লাহ আপনাকে বরকত দান করুন, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। তখনই তিনি কলম থামিয়ে দিলেন, বললেন যে তুমি আল্লাহর প্রশংসা প্রথমবার করেছিলে এজন্য দ্বিতীয় মেয়েকে দিয়েছিলাম, দ্বিতীয় মেয়েকে করেছিলে এজন্য তৃতীয় মেয়েকে দিয়েছিলাম, কিন্তু এই জায়গায় এসেই যখন তুমি আল্লাহর গুণকীর্তন, আল্লাহর এপ্রিসিয়েট বাদ দিয়ে, আল্লাহর প্রশংসা বাদ দিয়ে তুমি যখন আমার প্রশংসা করলে, আমার জন্য দোয়া করলে, তখন আমি আর খুশি হতে পারলাম না। কারণ এই দায়িত্বটা ছিল আমারই, যে আমি খুঁজে নিয়ে তোমার মেয়ের বিবাহের ব্যবস্থা করে দেব। আমি সেটা পারিনি, তুমি চিঠি লিখে আমাকে ধন্য করেছো। হাসরের ময়দানে তা না হয় আল্লাহ আমাকে পাকড়াও করতেন, তুমি তো আমাকে বাঁচিয়েছো। তো তুমি এসেছো, আমি তোমার 3 কন্যার জন্য যা দিয়েছি ওই দিয়ে 4 কন্যার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। তো প্রশংসা কার? আর আমরা যদি আমার জাত গোষ্ঠী মরা বাপটার প্রশংসা না করা হইতো, এই দেশে কোনো বরাদ্দ আসতো না। আল্লাহ এমন ভাবে হাটে হাড়ি ভেঙে দিয়েছেন, মেজর ডালিমের দ্বারা জাতি এখন আসল ইতিহাস জেনে গিয়েছে যে আসলে ঘটনা কি। তো বন্ধুগণ, 3 নম্বরে গুণ হলো হামিদুন, প্রশংসাকারী। 4 নাম্বার হলো সাইহুন, রোজাদার ব্যক্তি। রোজা যারা পালন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দিবেন। এটা জান্নাতি বান্দাদের বৈশিষ্ট্য, তাদের গুণ। আসন্ন রমাদান আর মাত্র 1.5 মাসের মতো প্রায় বাকি আছে। এই রমাদানুল কারিমে আমরা একটা সাংঘাতিক একটা ভুল আমরা করি। আমাদের ভুলটা কি? অবলা, অবুজ, নির্বোধ, কচি কাঁচা কিছু ছেলে মেয়েরা মসজিদে আসে, ওদেরকে আমরা কিছু মুরব্বী টাইপের জাহেল আছি, মূর্খ আছি, ওদেরকে ধমক দিয়ে শাসন করে মসজিদ থেকে বের করে দেই। এই যা, রোজাদাররা ইফতারি করবে। মানে কতগুলো রাক্ষস বসেছে, ও তো রোজাদার না, ওরা রাক্ষস, খেকো, জনমের খাওয়া খাবে, জিনুমে খায় নাই। কেন শিশুদেরকে আপনি বের করে দিলেন? ও যখন আপনার মতো ওই বয়সে আসবে, ও হবে ডাকাত, কারণ আপনি ওকে ভালো আদর্শ শিখাতে পারেন নাই। আপনি ওকে কাছে টেনে নিবেন, ওকে বুঝাবেন, ওকে খেতে দিবেন। ও 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিনের দিন ও লজ্জিত হবে যে আমি তো রোজা রাখি না, এরপরে ইফতারি করতে আসি, আজকে অন্তত আমি অর্ধেক রোজা রাখবো দুপুর পর্যন্ত। আমরা যা ছোটবেলা করতাম, মা বাবা মুরব্বীরা শিখাতেন, আজকে অর্ধেক রাখো, কালকে অর্ধেক রাখো, তোমাদের একটা হয়ে যাবে। এটা মানে অভ্যস্ত করা। সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবীরা ছোট ছোট বাচ্চাদের রোজা রাখাতেন। পরন্ত বেলা আসরের দিকে গিয়ে পেটে কামড় মারতো। ওই সময় আমাদেরও লাগে, বউর কথাও মজা লাগে না, খুব খারাপ মেজাজ, খিটখিট খিটখিট খিটখিট, ভালো কথাও সহ্য হয় না, এতটা ক্ষুধা লাগে আসরের সময়। সাহাবীরা দেখতেন আমার এই ছেলেদেরও ক্ষুধা লেগেছে, তখন ওই বাচ্চাদের নিয়ে খেলতে বসতেন। আসো আমরা একটু খেলা করি। ওই খেলার মধ্যে মাতোয়ারা, খেলার মধ্যে মনোযোগ, খেলতে খেলতে মাগরিবের আজানের সময় হয়ে যেত, চলো আমরা এখন ইফতার করব। আমরা এই কৌশল বুঝি না, ছেলেরা কিভাবে অন্যদিকে নেব, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, এজন্য কি কৌশল করা দরকার সেটা বুঝি, কিন্তু ইবাদতের কৌশল আমরা বাবা মায়েরা বুঝলাম
না। তা সাইহুন 4 নাম্বার একটি গুণ হলো যে এরা রোজাদার। এরা কি? রোজাদার। এরপরে গুণ হলো রাকিউন, এরা রুকুকারী, এরা বিনয়ী। এরপরে গুণ হলো সাজিদুন, এরা সেজদাকারী। এরপরে গুণ হলো আমিরুনা বিল মারুফ, সৎ কাজের নির্দেশ দেওয়া, সৎ কাজের আদেশ। ওয়ান্নাহুনা আনিল মুনকার, এরপরে যেই গুণ সেটা হলো অসৎ কাজে বাধা দেওয়া। এরপরে সর্বশেষ যেটা ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর যেই সীমারেখা, যে বর্ডার, সেই হুদুদ, সেই হদকে, বর্ডারকে তারা ক্রস করে না, এর মধ্যেই তারা থাকে। আল্লাহর বর্ডার কি? আল্লাহর বর্ডার হলো 2 জন বোন সমান 1 জন ভাই। এই সম্পত্তির যেই নীতিমালা, বন্টন নীতি নির্ধারণ করেছেন কে? এখন আপনি এসে বললেন এটা হয় না, এটা ইনজাস্টিস, এটা বোনের উপরে জুলুম, এটা মেনে নেওয়া যায় না, ভাই বোন সমানই পাবে। হলো না। আপনি আল্লাহর যেই সীমারেখা, এটা আপনি ভায়োলেট করেছেন, এটা আপনি লঙ্ঘন করেছেন, আল্লাহ আপনাকে মাফ করবে না। কিন্তু এই সীমারেখা যারা অতিক্রম করে না, আল্লাহ বলেছেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন, ও নবী আপনি এই মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিন।